বিরাট কোহলিকে কেন বলা হয় কিং কোহলি প্রমাণ করলেন আরও একবার। যেখানে দাঁড়িয়ে এই বয়সে দাঁড়িয়েও রীতিমতো সিঙ্গেল বা ডবল রান বা বাউন্ডারি ওভার বাউন্ডারি সব কিছু মেরে কিন্তু আরও একটি ১৭ রান, অর্থাৎ আইপিএলে সর্বোচ্চ ১৭ রানের নজির কিন্তু গড়লেন এই বিরাট কোহলি। শুধু তাই নয়, টি-20 ক্রিকেটে ১৪,০০০ রানের ফলকও কিন্তু পার করেছেন এই বিরাট কোহলি। এদিন খেলা ছিল কেকেআরের সঙ্গে। কেকেআরের কাছে কিন্তু এই ম্যাচটা যথেষ্ট টাফ ছিল এবং সেই ম্যাচে কেকেআর প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৯২ রান, এবং যেখানে অজিঙ্কা রাহানে ১৩ বলে করে ১৯ রান, মারেন ৩টি চার এবং একটি ছক্কা। এছাড়া ফিল আনাল করেন ৮ বলে ১৮ রান, তিনি মারেন ৩টি চার এবং একটি ছক্কা। রঘুবংশী করেন ৪৬ বলে ৭১ রান এবং তিনি মারেন ৭টি চার এবং ৩টি ছক্কা। এছাড়া ক্যামেরন গ্রিন এবারে আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার, তিনি করেন ২৪ বলে ৩৯ রান এবং তিনিও মারেন ৩টি চার এবং একটি ছক্কা। রিঙ্কু সিং শেষ দিকে দাঁড়িয়ে দলের রানটা কিন্তু সর্বোচ্চ সম্মানজনক জায়গায় পৌঁছেন। রিঙ্কু সিং ২৯ বলে করে ৪৯ রান, মারেন ৩টে চার এবং ২টি ছক্কা। এই রঘুবংশী এবং রিঙ্কু সিংয়ের দাপটেই কেকেআর তোলে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান, যেখানে ২৩ রানের প্রথম উইকেটে পতন হয়, ৪৮ রানের দ্বিতীয় উইকেটে পতন হয়, ১১৬ রানের তৃতীয়। একদম শেষ পর্যায়ে কিন্তু রঘুবংশী আউট হন এই ১৯২ রানের মাথায়। কিন্তু ১৯৩ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নামে বলা চলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এবং সেখানে জ্যাকব বেথেল ১২ বলে ১৫ রান করে আউট হয়ে গেলেও বিরাট কোহলি কিন্তু একা দাঁড়িয়ে থেকে দল কিন্তু জয়ের লক্ষ্যে পৌঁছে দেন, বা যদি আমরা বলি অপরাজিত থেকে দলকে জিতে দেন। বিরাট কোহলি ৬০ বল খেলে ১০৫ রান করে অপরাজিত থাকেন, মারেন ১১টি চার এবং ৩টি ছক্কা। এছাড়া পাড্ডিকাল করেন ২৭ বলে ৩৯ রান, মারেন ৭টি চার। রজত পাতিদার অধিনায়ক ৭ বলে করেন ১১ রান, মারেন একটি ছক্কা। এবং যদি অনেক কার্তিক ত্যাগী কেকেআরের বোলারদের মধ্যে একমাত্র নজর কাড়েন, ৩২ রানে পান ৩ উইকেট, কিন্তু নজর সবচেয়ে বেশি কারেন হচ্ছে বিরাট কোহলি। যেভাবে ফর্মে দাঁড়িয়ে দুর্দান্ত ইনিংসটা খেলেন, ৬০ বলে ১০৫ রান ইনিংস অনেকে তরুণ ক্রিকেটার কিন্তু উদ্বুদ্ধ করবেন, কারণ কিছুদিন আগে ভারতীয় দলে তিনি স্থান পাবেন কিনা এই একটা প্রশ্ন যে তৈরি হয়েছিল। সেই বিরাট কোহলি কিন্তু এবারে আইপিএলে বারবার নিজেকে প্রমাণ করছেন, বা যদি আমরা বলি তার কাছে কিন্তু প্রমাণ করার কিছু নেই, তাকে বলাই হয় কিং কোহলি, এবং সেটা কিন্তু আরও একবার প্রমাণ করলেন কেকেআরের বিরুদ্ধে।